হ্যালো স্টুডেন্টস, আমি মনীষ। আমি তোমাদের সাথে HTML এর বিভিন্ন ট্যাগগুলো করে দেখাচ্ছি প্র্যাকটিক্যালি। আর আজকে আমি আর একটা নতুন জিনিস তোমাদের দেখিয়ে দেবো, খুব ইম্পর্ট্যান্ট জিনিস। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ভালো করে দেখো। আর আমার এই চ্যানেল দ্য ওয়ান, এটাকে একটু সাবস্ক্রাইব করে নাও। তো চলো আজকের সেশনটা শুরু করি। তো আগের দিন আমি যেটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে একটা ওয়েব পেজের মধ্যে কীভাবে একটা ছবি ইনসার্ট করতে হয়। আর আজকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা ওয়েব পেজের সাথে আরেকটা ওয়েব পেজ কীভাবে হাইপার লিঙ্কিংয়ের মাধ্যমে লিঙ্ক করতে হয়। হাইপার লিঙ্কিং আমি আজকে করে দেখাবো। এটা একটা খুব ইউজফুল এবং এটা খুব গুরুত্বপূর্ণ একটা ট্যাগ। এটা ব্যবহার করে যে কোনো পেজের সাথে যে কোনো ওয়েব পেজ লিঙ্কিং করা যায়, অর্থাৎ একটা পেজ থেকে আরেকটা পেজে ডাইরেক্ট জাম্প করা যায়, রিডাইরেক্ট করা যায়। তো দেখো, এটা করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আরেকটা ওয়েব পেজ আমাকে বানিয়ে নিতে হবে, যেটার সাথে আমি এই ওয়েব পেজটার লিঙ্কিং করাবো। তো সেটা করার জন্য আমি একটা ওয়েব পেজ বানিয়ে নিচ্ছি। দেখো, আমার এই বেসিক্স যে স্ট্রাকচারটা HTML এর, সেটা তো অবশ্যই থাকবে। তার সাথে আমি এর সাথে ধরো আরেকটা যে নতুন আমি পেজ বানাবো সেটা হার্ড ডিস্ক সম্বন্ধে আমি সেটা পেজটাতে রাখতে চাই কোনো ইনফরমেশান। তো টাইটেল ট্যাগের মধ্যে আমি লিখে দিচ্ছি ধরো হার্ড ডিস্ক। ওকে, এই টাইটেল ট্যাগে তোমরা জানো আমরা যা খুশি লিখতে পারি, যেটাই আমরা এখানে লিখবো সেটা ওয়েব ব্রাউজারের টাইটেলে শো হবে, টাইটেল বারে শো হবে। আচ্ছা, HTML এর মধ্যে এবার যেটা বডি পার্টটা করতে হয়, BODY, বডি ওপেন করলাম, বডি ক্লোজ। আচ্ছা, এর মধ্যে আমরা যেটা রাখবো সেটাই আমাদের ওই পেজটার মধ্যে শো হবে। আমি এটাকে সেভ করে নিচ্ছি। ধরো কোথায় সেভ করছি এটা ইম্পর্ট্যান্ট। ডি ড্রাইভের মধ্যে ওয়েব বলে একটা ফোল্ডার রয়েছে, ওটার ভেতরে আমি এই হোম পেজটা রেখেছিলাম। ওই ফোল্ডারটার মধ্যেই আমি এই পেজটা রাখছি। ধরো এই পেজটার একটা নাম দিয়ে দিচ্ছি, ধরো HDT ডট HTML ফাইল এক্সটেনশন, এটা অবশ্যই দিতে হয়, না হলে ওয়েব পেজ হিসেবে এটা ট্রিট হবে না। এটাকে সেভ করে নিচ্ছি, সেভ হয়েছে। এবার বডির মধ্যে ধরো আমি যেটা রাখতে চাই, ধরো আমি একটা সিম্পল H1 ট্যাগ ব্যবহার করছি। H1 ট্যাগ করে ব্যবহার করে ধরো এখানে লিখে দিচ্ছি হার্ড ডিস্ক। সরি, DISK হার্ড ডিস্ক, H1 ট্যাগ ক্লোজ। এবার ধরো এই পেজটার মধ্যে আমি যদি একটা পিকচার ইনসার্ট করতে চাই, ছবি, তাহলে কি বলেছিলাম আগের দিন, IMG বলে একটা ট্যাগ ইউজ করা হয়। IMGর সাথে SRC বলে একটা অ্যাট্রিবিউট ইউজ করা হয়, এবং ওই ইমেজটা কোথায় রয়েছে সেই পাথটা আমাকে এখানে দিয়ে দিতে হবে। ধরো ডি ড্রাইভের মধ্যে WEB বলে একটা আমার ফোল্ডার ছিল, ওটার ভেতরে IMGS ছিল সম্ভবত, IMGS, ওটা দেখে নিই, না সরি পিক্স ছিল, PICS। ওকে, PICS পিক্স বলে একটা ফোল্ডার ছিল, ওটার মধ্যে আমি দেখো একটা ছবি আগে থেকে রেখে দিয়েছি HDD নামে। ওটার ফাইল এক্সটেনশানটা কী হবে, JPG আছে। এটা ইম্পর্ট্যান্ট, এটা দেখে নিতে হবে আমাকে ফাইল পাথটা দেওয়ার জন্য। ওকে, তাহলে আমি এখানে পিক্সের মধ্যে HDD ডট JPG ফাইল এক্সটেনশানের যে ছবিটা রয়েছে সেটা ইনসার্ট করছি। তাহলে দেখো, আচ্ছা এইটুকুনি করি, আমি করে দেখি এই পেজটা কীরকম রান করছে, তারপর আমি এই পেজটার সাথে হোম পেজটার সাথে লিঙ্ক করব। এটাকে সেভ করে নিচ্ছি, কন্ট্রোল S করলাম,
করার পর আমি ব্রাউজারে যাচ্ছি, ব্রাউজারে গিয়ে দেখো ডি ড্রাইভের মধ্যে আমার যে এগুলো ছিল, এলিমেন্টসগুলো ছিল, সেগুলো এটাকে ফাইভ করলে দেখো hdd.html ফাইলটা তৈরি হয়ে গেছে। এটাকে যদি আমি ক্লিক করি তাহলে দেখো আমাকে হার্ড ডিস্ক লেখাটা দেখাচ্ছে H1 ট্যাগে, H1 অর্থাৎ হেডিং ওয়ান ফরম্যাটে, আর ছবিটা ইনসার্ট হয়েছে। ওকে, তাহলে এই পেজটার সাথে আমি হোম পেজটা যখন লিঙ্কিং করব তাহলে সেটা কীভাবে করবো দেখো। তো প্রোগ্রামে যাচ্ছি, হোম পেজে যাচ্ছি, homepage.home.html-এ, ওটার মধ্যে আমাকে যে ট্যাগটা ইউজ করতে হবে সেটা হচ্ছে এ ট্যাগ, এ ফর অ্যাঙ্কার ট্যাগ। অ্যাঙ্কার ট্যাগের সাথে আমাকে যে অ্যাট্রিবিউটটা দিতে হবে সেটা হচ্ছে href, href অর্থাৎ হাইপারলিঙ্ক রেফারেন্স। এটার মধ্যে আমি যে ফাইলটা অর্থাৎ যে ওয়েব পেজটা হাইপারলিঙ্ক করতে চাই সেই ওয়েব পেজের ফুল পাথটা এখানে দিতে হবে। তো আমি কোথায় আছে আমার ওয়েব পেজটা? ওয়েব পেজটা রয়েছে আমার ডি ড্রাইভের মধ্যে, ওয়েব বলে একটা ফোল্ডার, তার ভেতরে httd নামে ফাইল। তাহলে ওই পাথটাই আমি দেবো, ডি ড্রাইভ, তার মধ্যে ওয়েব নামক একটা ফোল্ডার, তার মধ্যে hdd ছোটো হাতে ছিল, hdd.html, ইনভার্টেড কমা ক্লোজ। এবার দেখো এ ট্যাগটা আমি তৈরি করেছি, সুতরাং এ ট্যাগটা আমাকে অর্থাৎ অ্যাঙ্কার ট্যাগটা আমাকে ক্লোজ করতে হবে। তো এটা হলো, এটার মধ্যে আমাকে কিছু একটা টেক্সট দিতে হবে, যে টেক্সটটাই অ্যাকচুয়ালি হাইপার লিঙ্কিংটা করবে, অর্থাৎ যে টেক্সটের ওপরে ক্লিক করলে পরে এই পেজটা ওপেন হবে, সেরকম একটা কিছু একটা টেক্সট এখানে দিতে হবে। তো আমি এখানে ধরো দিয়ে দিচ্ছি টেক্সটটা হচ্ছে যাও লিখতে পারি, ধরো অ্যাবাউট হার্ড ডিস্ক। ওকে, তাহলে এই লেখাটার উপরে হাইপার লিঙ্ক হবে এবং ওখানে ক্লিক করলে আমার এই পেজটা ওপেন হবে, httd.html। তো আমি এক কাজ করি, এখানে একটা পি ট্যাগ লাগিয়ে দিই, যাতে করে এটা একটা নতুন প্যারাগ্রাফে তৈরি হয়। পি ট্যাগ ওপেন করেছিলাম, তো পি ট্যাগ শেষ করতে হবে +p। ওকে, তাহলে এটাকে আমি সেভ করে নিচ্ছি, Ctrl+S করে ওয়েব ব্রাউজারে যাচ্ছি, এখানে home.html পেজটা ওপেন করলাম। ওপেন করলে পরে দেখো অ্যাবাউট হার্ড ডিস্ক বলে যে লেখাটা, এই পোর্শনটা, এই লেখাটা এখানে চলে এসছে অ্যাবাউট হার্ড ডিস্ক, এবং দেখো এটা হাইপার লিঙ্ক হয়েছে। তার কারণ এখানে মাউস পয়েন্টারটা আমি যখন নিয়ে যাচ্ছি তখন হ্যান্ড সাইন হয়ে যাচ্ছে, অর্থাৎ বলতে চাইছে যে এটা এই টেক্সটের উপরে একটা হাইপার লিঙ্ক পেজ আছে। তো আমি এখানে যদি ক্লিক করি দেখো এই পেজটা ওপেন হয়ে যাচ্ছে। ওকে, তাহলে একটা হাইপার লিঙ্ক করার জন্যে আমাকে এ ট্যাগ ব্যবহার করতে হবে, href দিয়ে ওই ফাইলটার ফুল পাথটা এখানে দিতে হবে, তার মধ্যে একটা টেক্সট দিতে হবে যেটা কিনা এই হাইপার লিঙ্কিংটা করবে, এবং ওই পেজটা আমাকে তৈরি করে নিতে হবে। ওকে, এবং পাথটা যেন ঠিক থাকে এটা সবসময় খেয়াল রাখবে, পাথ একটু ভুল হলে কিন্তু ওটা রান করবে না। ওকে, তো চলো আজকে এই পর্যন্তই, পরের সেশনে আমি আরও কয়েকটা জিনিস তোমাদের দেখিয়ে দেবো। ওকে, বাই বাই।